আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ইউসুফ চৌধুরী আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি। পেঁপে গাছের প্রতি কীভাবে জোগাল করতে হয় আমি দেখাবো আপনাদেরকে আবার নতুন করে। আমার পিছনে অনেকে দেখতে পাচ্ছেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা অনেক বড় একটা এরিয়া ধরে আমি যদি পুরো এরিয়াটা আপনাদেরকে দেখাতে পারতাম। আসলে আমি ওইভাবে ইউটিউবার নয়, কিংবা আমি ওইভাবে আসলে ভিডিওগুলো বানাই না, আমি নতুন। তো ওই ক্ষেত্রে আমি ওইভাবে দেখাতে পারছি না। তো আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখাবো একটা গাছে কত রকম ফলন হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অনেকগুলো পেঁপে বাগান আছে, চারদিকে ধান ক্ষেতও আছে। আমি যে জায়গাটা অবস্থান আছি এটা সুন্দর একটা বাগান করেছে আমাদের। বিশেষ করে আমি দেখাচ্ছি বাগানটাকে আপনাদেরকে সুন্দর করে। আবার কিছু সবজিও রোপণ করতেছে। তো অ্যাকচুয়ালি আমি যেটা দেখাচ্ছি এই গাছগুলো তেমন একটা ফলন হয় নাই, আসলে এই গাছগুলো ফলন হবে আগামীতে আর একটু বড় হলে। আবার দেখতে পাচ্ছেন কিছু গাছ ভালো একটা জোগাল পাওনে খুব সুন্দর একটা ফলন হচ্ছে গাছগুলোতে। আসলে যদি ইনশাল্লাহ আশা করি পানি যে তেমন একটা না হয়। এটা একটা খালের মতো দেখা যাচ্ছে, উপরে একটা রাস্তা, সামনে নদী আছে, ব্রিজ আছে। আমি একটু ঝুম করে দেখাচ্ছি আসলে ব্রিজটা দেখা যায় কিনা। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা একটা ব্রিজ। তো এই ব্রিজটা অনেক বড়, এটা একটা নদীর মতো। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে অনেক পেঁপে গাছ আছে, সুন্দর একটা ফলন হয়েছে পেঁপে গাছের। দেন কিছু ধান ক্ষেত আছে কৃষকের। তারপর আমি যেটা বলতে চেয়েছিলাম এটা হলো পেঁপে গাছ। আসলে পেঁপে গাছগুলো শুরু থেকেই দেখা গেছে সার, বিষ, ভিটামিন এগুলো দিয়ে যদি আপনি সুন্দর মতো একটা গাছ ছোট থেকে বড় করতে পারেন। মাঝে মাঝে এখানে দেখতে পাচ্ছেন দুইটা গাছ আছে, এরকম দুইটা তিনটা গাছও থাকে ছোট সময়। তো অনেক সময় দেখা গেছে যে এই গাছগুলো কেটে দিতে হয়, যে এই গাছটা হবে না। যেমন এই গাছটার ভিতরে এই গাছটা কেটে দিতে হবে, একটা গাছ থাকবে, একটা গাছে সুন্দর একটা ফলন আসবে। আমি বর্তমানে যে জমিটার উপর আছি এটা লাউ শাক। আসলে এটা লাউ লাউ যেটা ধরে ওইটা না, এটা শাক হিসেবে বিক্রি করে। এখানে ভালো জায়গা লাউ শাকও করা হয়েছে পেঁপে গাছের সাথে। দেন সবসময় একটা জিনিস মনে রাখবেন, কৃষক ভাই যারা আছেন, ভালো ফলন পেতে হলে ভালো পরিশ্রম করতে হবে, সবসময় জোগাল দিতে হবে ক্ষেতের প্রতি। এখানে একটা পেঁপে গাছ দেখতে পাচ্ছেন, এটা তেমন একটা ভালো হয়নি, এটা তেমন একটা জোগাল দেওয়া হয়নি বিধায় এটা তেমন একটা হয় নাই। তো এটা গতবার বন্যার সময়, গতবার সেম এই গাছই ছিল, এটা গত বছরের গাছ, কিন্তু বন্যার পানিতে গতবার গাছ নষ্ট হয়ে যাওয়া না, এই বছর আবার নতুন করে করা হয়েছে। তো এখানে দেখাচ্ছি আমি গত বছরের কিছু গাছ আছে, এই যে দেখতে পাচ্ছেন গাছে ভালো একটা ফলন চলে আসছে আগামীতে। গত বছরের গাছ থেকে ওই করা যায় একটা পেঁপে গাছ 3-4 বছর পর্যন্ত। পেঁপে গাছ যদি আপনি ঠিকমতো খেয়াল রাখেন, যত্ন করেন, তাহলে 2-3 বছর পর্যন্ত আপনি এটার ফসল খেতে পারবেন।